দেখুন বন্ধুরা, আমার বাগানে ঠিক যতগুলি ফুল এসেছিল ম্যাক্সিমাম কিন্তু আমি সেই ফুলগুলি টেকাতে পেরেছি। সেই ফুলগুলি কিন্তু হলুদ হয়ে ঝরে যায়নি এবং সেই ফুলগুলি আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক বড় হচ্ছে। তো কিভাবে আমি এই ফুলগুলি এত বড় করলাম বা ফুলগুলি আমি বাঁচাতে পেরেছি তারই কিন্তু বড় ভিডিও একটা আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে ওই ভিডিওটি সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। দেখুন এখানে দেখুন কত বড় ফুলগুলি হয়ে গেছে। এই জায়গায় একটা ফুল কিন্তু বাড়েনি, একটা ফুল কিন্তু হলুদ হয়ে মরে যাচ্ছে। ভালো হয়েছে, এই জায়গায় একসাথে দুটি ফুল কিন্তু ঠিকঠাক বড় হতে পারবে না এবং ফলও কিন্তু খুব ছোট ছোট হবে। এতটুকু মাত্র পেস, আপনারাই বলুন কত বড় হবে। সেই জন্য এই ফুলটি আমি নিজেই ছিঁড়ে দিতাম। ভালো হয়েছে, কোন ফুলটা নষ্ট হবে সেটা আমি জানতাম না, সেই জন্য আমি একটু ওয়েট করলাম, এই ফুলটি আমি ছিঁড়ে ফেলে দিলাম। দেখুন সেম এই জায়গাতেও সেম। আমার এত গরমের মাধ্যমেও অনেক ফুল এসেছে গাছে, তো সেই ফুলগুলি আমি খুব যত্ন নিয়ে ফুলগুলি আমি এত বড় করেছি। এই ফুলটাও কিন্তু হলুদ হয়ে গেছে, আগামী দিনে এটাও ঝরে যাবে। এটা দেখুন খুব সুন্দর বড় হয়েছে ফুল। আপনারা গাছের পরিচর্যা ভালো করে করুন, আপনাদের গাছেও কিন্তু ফুল ফল আসবে এবং আপনাদেরও ড্রাগন বাগান ফুলে ফলে ভরে উঠবে। মোটামুটি আমার যত সংখ্যক ফুল ছিল সব প্রায় এক দুটো বাদ দিয়ে সবই কিন্তু ফুল সেট হয়েছে। এখানে আছে আসুন্তা থ্রি, ফুলটিও দেখুন আস্তে আস্তে বড় হয়ে গেছে। আমার চ্যানেলে খুব ভালোভাবে ভিডিও ছাড়া আছে, কিভাবে আপনারা ফুল আসার পর কি কি প্রক্রিয়া করলে আপনাদের ফুলগুলি আস্তে আস্তে ফলে পরিণত হবে। দেখুন বন্ধুরা, আমার বাগানে ঠিক যতগুলি ফুল এসেছিল ম্যাক্সিমাম কিন্তু আমি সেই ফুলগুলি টেকাতে পেরেছি। সেই ফুলগুলি কিন্তু হলুদ হয়ে ঝরে যায়নি এবং সেই ফুলগুলি আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক বড় হচ্ছে। তো কিভাবে আমি এই ফুলগুলি এত বড় করলাম বা ফুলগুলি আমি বাঁচাতে পেরেছি তারই কিন্তু বড় ভিডিও একটা আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে ওই ভিডিও